ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জেগা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জেগা। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়। রতনকে রতনী ছেলে অন্য কেহ নয়, রতনকে রতনী ছেলে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হবেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হবেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হবেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হবেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হবেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হবেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জেগা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জেগা। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়। রতনকে রতনী ছেলে অন্য কেহ নয়, রতনকে রতনী ছেলে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হবেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হবেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী, কোনদিন রাত 12টা, কোনদিন রাত 1টা, কোনদিন রাত 2টোর সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো। দয়ার নবী দাঁড়ে 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 ঘুরে ঘুরে দিনের দাওয়াত দিত। আল্লাহ রাসূল কোনদিন 1টায় বাড়ি আসে, কোনদিন রাত 2টোয় আসে, কোনদিন রাত 3টায় আসে। দয়ার নবী দিনের দাওয়াত দিয়ে সারা এলাকা ঘুরে ঘুরে দিনের দাওয়াত দিয়ে যখন বাড়িতে এলো, দরওয়াজার সামনে দাঁড়িয়ে রাত 1টায় হোক, 2টোয় হোক বা 3টায় হোক, দরওয়াজার সামনে দাঁড়িয়ে শুধু একবার দরওয়াজায় টোকা মারতো, একবার। দয়ার নবী দরওয়াজার সামনে দাঁড়িয়ে কোনোদিন 2বার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। নবী পাক রাত 1টায় আসুক, 2টায় আসুক আর 3টায় আসুক, একবার টোকা মারতো, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূল প্রশ্ন করে, ও খাদিজা তুমি কি ঘুমাও না? বলছে কেন? বলে একবার টোকা মারিয়া দরজা খুলে দাও, কেমন করে পারো? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না। আপনার পথে, আপনার অপেক্ষার দরওয়াজার গোড়ায় আপনার জন্য আমি বসে থাকি। আহা, স্বামীর প্রতি কি ভালোবাসা! হ্যাঁ, স্বামী বাইরে আছে বলে স্ত্রী দরওয়াজার গোড়ায় বসে আছে। স্বামীটা কখন বাড়ি আসবে পথে বসে আছে। আর আঙ্গা ঘরের সতী সাবিত্রী গুলো, ওরে আল্লাহ, আমাদের ঘরের ছেলেরা যদি অফিস থেকে রাত 12টার সময় বাড়ি যায়, আল্লাহ রাসূল ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার টোকা মারলে দরজা খুলে যেত। আচ্ছা মনে হয় আমাদের ঘরের মেয়েরা আমরা বাড়ি গিয়ে একবার টোকা মারবো আর আঙ্গা গিন্নিগুলো দরজা খুলে দেবে? হ্যাঁ, এরকম মনে হয়? টোকা মারা দূরের কথা, কিল মেরে ঘুষি মেরে শেষে রেগে গিয়ে এক লাথি মেরে দরজা মাঝখান থেকে ফেটে গেল, ভেঙে গেল। তারপর আমার মায়েদের ঘুম ভাঙে না, সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। ওইতে আবার সকালবেলা পাশের বাড়িতে গল্প দেবেন, আমার স্বামী জানিস আমার কেমন ভালোবাসে, আমার স্বামী আমার সোনার চাঁদ না। ওরে আল্লাহ, আম্মাজান খাদিজার উপরে সব। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে কেমন ভালোবাসতো। স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে কবি লিখছে, শুনুন। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে,
সাথে তার যা খুলে যায় তার যা টোকা দেবার সাথে তার যা খুলে যায় বেবি বলে আপনে ছাড়া ঘুম নাহি হয় ও গো বেবি বলে আপনে ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় পরের দিন আবার বাড়িতে এলো নবী পাক দরওয়াজায় আবার টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলো হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো আপনি কি কষ্ট পেলেন কাঁদছেন কেন আল্লাহ রাসূল বলছেন খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি জায়গা জমি সোনাদানার মালিক তুমি সব সোনাদানা গুনে এনে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে খাদিজা এখন তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়েও জামা সেলাই করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তবে জীবনে কিছু চাইনি তিনটে জিনিস চাইবো দেবেন আল্লাহ রাসূল বলছেন খাদিজা কি চাই বলো আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর চাওয়া আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পরালে হবে না তাহলে আপনার এই জুব্বা আপনার এই পিরান আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের চারপাশটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা কবরের আযাবকে খুব ভয় পাই কবর যদি আমাকে আযাব দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আযাব দেবার সাহস পাবে না আর তিন নম্বর আবদার হলো মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের ধারে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটে আবদার রাখবেন নবী পাক বলছেন খাদিজা তুমি চিন্তা করো না আমি নবী তোমার তিনটে আবদারই পূরণ করব আমি নবী কবুল করলাম তোমার তিনটে আবদারই রাখবো এখানে আমার অনেক মায়েরা আছেন আচ্ছা আপনারা বলেন দিনই স্বামীর কাছে কেউ কোনোদিন এরকম বলেছে এগো আমি মরে গেলে জুম্মার দিন নামাজ পড়ে আমার কবরটা একটু জিয়ারাত করো একটু ফকির মিসকিনদের দাওয়াত করে খাইও একটু ইমাম মুয়াজ্জিনদের ডেকে মাদ্রাসার বাচ্চাদেরকে ডেকে একটু কলমাখানি করে একটু বাড়ি এলাকার মানুষদের খাইও একটু শিশু বাচ্চাদের দান ধ্যান করো এরকম আমার ঘরের মেয়েরা বলে ওই সব না বলে ঈদ হয়ে গেল বকরিদ হয়ে গেল আমাদের ওলা একটু দিঘায় লেগালে না একটু বকখালি লেগালে না ওরে আল্লাহ আমার মায়েদের আবদার শুনলে চোখ কপালে উঠে যাবে কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামীর কাছে কেমন আবদার করেছিল কবি লিখছে দেখেন বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবরের সামনে আমায় চুপা কাফন করে কবরের চারিপাশে ঘুরতে গেতে কবর জানো নাহি পারে আমায় পিছে দিতে থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় কবরের কঠিন আজব বড় ভয়ের ভয় ও কবরের কঠিন আজব বড় ভয়ের ভয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার করেছিল জুব্বা দিয়ে কাফন পরাতে হবে নবী পাকের জুব্বা দিয়ে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার করেছিল আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে নবী পাক কবরে নামলো একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর মুখটাকে কিবলার দিকে রাখতে হয় পশ্চিম দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শুইয়ে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কিবলার দিকে ঘুরিয়ে দেয় আম্মাজান খাদিজার মুখ ঘুরে অটোমেটিক আবার আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কবরের মধ্যে যেই পশ্চিম দিকে ঘুরিয়ে দিল আবার এমনি এমনি ঘুরে আসমানের দিকে হয়ে যায় সাহাবারাও পেরেশান আল্লাহ রাসূলও পেরেশান মুখ কেন কিবলার দিকে ঘুরে না আবার একবার চেষ্টা করলো তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখ কোনো মতে কিবলার দিকে ঘোরানো যাচ্ছে না এমন অবস্থায় আল্লাহ পাক আল্লাহ তাআলা খবর পাঠালো আমার বন্ধু চিন্তা করবেন না
না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে। আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে উপর থেকে ডাইরেক্ট প্রতিনিয়ত দেখতে পারি। বলুন না সুবহানাল্লাহ। আহা, কেমন নারী ছিলেন আম্মাজান খাদিজা। আল্লাহ বলছে, ওরে দুনিয়ার সব মেয়েদের মুখ কবরের মধ্যে কিবলার দিকে ঘুরিয়ে দে, শুধু খাদিজার মুখটাকে ছেড়ে দে। আমি আল্লাহ খাদিজাকে বড্ড বেশি ভালোবাসি, আমি আল্লাহ খাদিজাকে সব সময় দেখতে থাকবো, ওই জন্য মুখটাকে আমি আল্লাহ আমার দিকে করে রাখলাম। এই হলো সেই খাদিজা যাকে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং আল্লাহ পাক যাকে সালাম দিয়েছিল, এই হলো সেই খাদিজা। শেষ কথায় কবি লিখছে, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, তত পারে আসমানের ওই দিকে চাইছে ঘোরে। আল্লাহ বলে, ও নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও নবী চিন্তার কিছু নাই। খাদিজা যে দেখবো বলে আমি সর্বদা, ও খাদিজা যে দেখবো বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে